পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট একটা রায় দেয় যে যেসব শিক্ষক শিক্ষিকা সারা দেশ জুড়ে, এটা কোনো মানে রাজ্যগতভাবে নয়, সারা দেশের শিক্ষক শিক্ষিকা যাদের টেট পাস করা নেই তাদেরকে টেট দিতে হবে 2 বছরের মধ্যে, এবং পাস করতে না পারলে চাকরি থেকে অবসর নিতে হবে অথবা ছাঁটাই হবে। এবং অবসরকালীন যেসব সুযোগ সুবিধা সেগুলোকে রাজ্য সরকারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে সেই নিয়ে বিভিন্ন সরকার, রাজ্য সরকার তারা উদ্যোগী নিয়ে এই রায়কে মানতে না চেয়ে রায়ের রিভিউ চেয়েছেন। তারা পার্টি ছিলেন না, যেমন ইউপি সরকার সেটাকে রিভিউ চেয়েছে। আমাদের সরকার এই নিয়ে মানে একটা শব্দও খরচা করেনি। মাঝখানে শুধু শিক্ষামন্ত্রী একটা বিবৃতি দিয়েছিলেন, আমরা শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছিলাম, শুধু একটা বিবৃতি দিয়ে বলেছিলেন যে হ্যাঁ আমরা রায়টাকে পর্যালোচনা করছি, দরকার হলে মেনে নিতে হবে, ছাড়া উপায় কি আছে। আমরা তাই রাজ্য সরকারের উপর ভরসা না করেই আমাদের সংগঠন উস্কো ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা, মানে প্রায় প্রত্যেক জেলা থেকে একজন করে প্রতিনিধি আছেন, তাদেরকে নিয়ে আজকে একটা রিভিউ পিটিশন দাখিল করেছি সুপ্রিম কোর্টে। এবং আমরা চাইছি যে এই রায়টা রিভিউ হোক। আর কেন্দ্র সরকারের কাছেও আমরা দাবি জানিয়েছি, অলরেডি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে আমরা ডেপুটেশন দিয়েছি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সাথে কথা হওয়ার দেখা করার বিষয় আছে। সেখানেও দরকার হলে আইন সংশোধন করে এই ব্যাপারটাকে ঠিক করা হোক। কারণ আগে থেকে যারা এক একটা সিস্টেমে এক এক সময়ে নিয়োগ হয়, যখন টেটের বিষয় ছিল না তখন অন্য নিয়োগ পদ্ধতি ছিল, সেই মেনে যারা নিয়োগ পেয়েছিলেন, এখন এসে পরে সেইটাকে লাগু করানো এবং কোনো আইনকে এইভাবে এত বছরের পিছনে ঠেলে নিয়ে গিয়ে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া, এটা নজিরবিহীন ঘটনা, ভারতবর্ষে এরকম আগে ঘটেনি। এবং এর ফলে শিক্ষা জগতে একটা সংকট আসতে চলেছে, গোটা দেশ জুড়ে এর প্রভাব পড়েছে। আমাদের এখানেও আগামী 15 তারিখে আমরা আন্দোলনের ডাক দিয়েছি এবং আজকে পিটিশন দাখিল করা হলো। হয়তো আরও কিছু পিটিশন আমাদের পক্ষ থেকে করা হবে, তার প্রস্তুতি চলছে। এই সব কিছু নিয়ে আমাদের প্রতিবাদ ছিল এবং আমরা চাই যে রাজ্য সরকার ইমিডিয়েটলি ব্যবস্থা নিক এর বিরুদ্ধে। উদাসীনতা রয়েছে রাজ্য সরকারের, একদম পুরোপুরি উদাসীনতা রয়েছে। তারা চাইছেন যে শিক্ষা ব্যবস্থাটা শেষ হোক। অলরেডি 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী তারা ছাঁটাই হয়েছেন। তারা কতজন চাকরিতে ফিরতে পারবেন সেটা আমরা জানি না। 32,000-এর নিয়ে মামলা চলছে। এরপরে বাকি যারা থাকলেন তাদের সবার উপরে যদি অনিশ্চয়তার খাড়া ঝুলতে থাকে, তাহলে শিক্ষা ব্যবস্থার আর কি পড়ে থাকে সেটা নিয়ে সন্দেহের জায়গা তৈরি হচ্ছে। সুপ্রিম কোর্ট কি জোর করে চাপিয়ে দিচ্ছে তাহলে? সেটা বলছি না, কিন্তু সুপ্রিম কোর্টে যে রায় হয়েছে আমরা বলবো যে এরর অ্যাপারেন্ট তো আছেই সেখানে। মানে যে ঘটনা ছিল, যে ঘটনার যেভাবে মূল্যায়ন হওয়া উচিত ছিল সেভাবে হয়নি, এবং সমস্ত ঘটনাকে মাথায় না রেখেই যে আইন কানুনগুলো ছিল, যে নোটিফিকেশনগুলো ছিল সময়ে সময়ে, সেগুলোকে মাথায় না রেখেই হয়তো বা কোথাও রাইট হয়েছে। যে রাইটার ফলেই হয়তো একটা বড় সংকট, হয়তো নয় মানে একটা বড় সংকট আসতে চলেছে এবং এসেওছে। একটা গত পরশু দিনই আমাদের একজন শিক্ষক এই চাপের মানে হার্ট অ্যাটাক হয়ে মারাও গেছেন, গিয়াসউদ্দিন, মুর্শিদাবাদ জেলার শিক্ষক ছিলেন। বহু ঘটনা, মানে বহু জন শিক্ষক শিক্ষিকা এর ফলে চাপে পড়েছেন। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মানে পাঠদানের কাজে যারা জড়িত, যারা যখনই নিয়োগ হন না কেন তাদেরকে টেট দিতে হবে। মানে এই ধরনের একটা আইন হয়েছে, মানে রায় দান হয়েছে। আমরা চাইছি যে রায়টা রিভিউ হোক। সেখানে যদি না হয় তাহলে কেন্দ্র সরকার অর্ডিন্যান্স নিয়ে আসুক অথবা রায় সংশোধন করুক। আপনারা আজকে পিটিশন করেছেন? হ্যাঁ, আমরা আজকে পিটিশন করেছি সুপ্রিম কোর্টে। সেটা ডিফেক্ট হয়তো হয়ে থাকবে, তারপর আমরা পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব। এবং আগামী 15 তারিখ আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশনের জন্য কর্মসূচিও নিয়েছি। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিলে ডাক দিয়েছি।